আসসালামু আলাইকুম স্যার। ওকে, সবাই জয়েন করো তাড়াতাড়ি। আমরা একটু বাকিদের জন্য ওয়েট করব, দেন স্টার্ট করব। একটু বাকিদের জন্য ওয়েট করব, ওকে।
আসসালামু আলাইকুম স্যার। ওকে, সরি, সবাই কি চলে আসছে? আচ্ছা, আমাকে এখন একটু বলো যে এই শনিবারে তোমাদের একটা এক্সাম আছে, সিলেবাসটা কি পাইছো সবাই? সিলেবাসটা দিছি না আমি? নো স্যার। আচ্ছা, তাহলে সবার আগে আমি সিলেবাসটা নিয়েই কথা বলি। আমরা পরীক্ষা দিব চ্যাপ্টার 3 এর উপরে, অর্থাৎ যে চ্যাপ্টারটা আমরা গত ক্লাসে শেষ করছি। ওই চ্যাপ্টার 3 তে কি কারো কোনো প্রবলেম আছে? আমি কিন্তু ক্রিয়েটিভ বলো বা বলো সবই তো করাইছি মনে হয়, তাই না? শিটও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ইয়েস স্যার। ওকে, তাহলে চ্যাপ্টার 3 যেই টাইপের কোশ্চেন গুলো আমি পড়াইছি শুধু এই চ্যাপ্টার 3 এর উপরই পরীক্ষা হবে। শুধুমাত্র 3টা ক্রিয়েটিভ থাকবে 30 মার্কসের। 30 মার্কসের এক্সাম হবে, 3টা ক্রিয়েটিভ থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? আর যদি এমসিকিউ দেই আমি তোমাদেরকে জানাই দিব, সমস্যা নাই। আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা মনে হয় তোমাদেরকে দিয়েও দিছি। মার্কস ডিস্ট্রিবিউশনে কি লিখছিলাম দেখো তো একটু। স্যার আপনি মার্কস দেননি। দেই নাই না? আচ্ছা, তাহলে এখন আপাতত জেনে রাখো যে 30 মার্কসের পরীক্ষা হবে, তার 3টা ক্রিয়েটিভ থাকবে। আর যদি আমি এমসিকিউ দেই তোমাদেরকে জানাই দিব, তবে এমসিকিউ আমি দিতে চাচ্ছি না। চ্যাপ্টার 3 থেকে খুব বেশি এমসিকিউ আসে না কখনো। ওকে, ক্রিয়েটিভই মেইনলি আসে। আর আমি যে শীটটা তোমাদেরকে সলভ করে দিলাম প্লাস বইয়ের এক্সাম্পল বা বইয়ে যে কয়টা ম্যাচ করাইছি এগুলো করলেই হবে, এর বাইরে কিছু করার দরকার নাই। চ্যাপ্টার 3। আর যারা আমার ওই ক্লাসটা পাও নাই, দয়া করে তারা একটু উপরের দিকে স্ক্রল করে যে ওই রেকর্ডিংটা দেখে নিবা, তাহলেই হয়ে যাবে, কোনো কিছুই নাই। আর তারপরেও যদি প্রবলেম থাকে আমাকে পার্সোনালি নক দিবা, আমি তোমাদেরকে দেখাই দিব। বাট আমার মনে হয় চ্যাপ্টার 3টা আমরা খুব ভালোভাবেই কমপ্লিট করছি। ওকে, ডান? ক্লিয়ার শনিবারের এক্সামের ব্যাপারে? এখন যে কদিন সময় আছে সুন্দর করে রিভিশন দিয়ে শনিবারের এক্সাম দিবা। এটা গেল ম্যাথস পরীক্ষার ব্যাপার। এবার আমাদের সিরিয়ালি আমাদের কোন চ্যাপ্টার পড়ানোর কথা ছিল বলো তো? চ্যাপ্টার 11 না? স্যার চ্যাপ্টার 11। ওকে, সো আজকে আমরা চ্যাপ্টার 11 টাই নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি চ্যাপ্টার 11টা যেমন আমি সবগুলো চ্যাপ্টারই যেটা করাইছি তোমাদেরকে, যে একদম প্রত্যেকটা ম্যাথস 1 বাই 1 কমপ্লিট করেছি। বাট এই চ্যাপ্টার 11টা কিন্তু এরকম হবে না। চ্যাপ্টার 11টা আমি জাস্ট কিছু টপিক লিখবো, সেই টপিক ওয়াইজ হয়তো বা হাইস্ট হলে একটা কোশ্চেন আমি সলভ করাবো তোমাদেরকে, জাস্ট একটা। এবং তোমরা একটা জিনিস মাথায় রাখবা, ওই একটা কোশ্চেন যদি তোমরা বুঝতে পারো বা প্রত্যেকটা টপিক ওয়াইজ যে ডিসকাশনটা হবে সেটা যদি বুঝতে পারো, তাহলে যে কোনো ম্যাথস দিলে তোমরা অ্যান্সার করতে পারবা। এটাই হচ্ছে ইনফরমেশন অ্যান্ড ডাটা এই চ্যাপ্টারের আসলে স্পেশালিটিস, যে এখানে একদম 1 2 3 4 করে একদম সবগুলো ম্যাথস করার কোনো প্রয়োজন
নাই। ইভেন এটার জন্য আমি আলাদা কোনো শিটও দিব না, এক্সট্রা কোশ্চেন হয়তো আমি পরবর্তীতে দিব, জাস্ট ক্রিয়েটিভ কিছু কোশ্চেন দিব, বাট আপাতত আমি যেভাবে তোমাদেরকে পড়াই দিচ্ছি বা লিখে দিচ্ছি এইটা খুব সুন্দর করে নোট করে রাখো, এগুলো পড়লেই হবে, এর বাইরে কিছু পড়ার দরকার নাই। কথা কি ক্লিয়ার? Yes, sir. তো সবাই খাতা বের করো, খাতা বের করে আমার সাথে সাথে লেখা স্টার্ট করবা। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের চ্যাপ্টার 11 এ। একটু চ্যাপ্টার 11টা বের করে নেই। আচ্ছা, প্রথমত তুমি যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে চ্যাপ্টার 11 এ আমরা যে জিনিসটা নিয়ে মেইনলি কথা বলবো সেটা হচ্ছে টপিকগুলো আগে আমরা লিখে নিব, অর্থাৎ যে টপিকগুলো আমরা ডিসকাস করব সেই টপিকগুলো আমরা লিখে নিব এখন। ওকে, একটু ওয়েট করো। ওকে, ডান। সবার আগে আমি যে টপিকগুলো লিখে দিচ্ছি এই টপিকগুলো আগে লিখে নাও, যে টপিকগুলো এই চ্যাপ্টার থেকে আমরা ডিসকাস করব। সো আমরা একটু লিখে নেই, টপিকস টু বি ডিসকাসড। টপিক টু বি ডিসকাস অর্থাৎ আমরা যে টপিকগুলো নিয়ে ডিসকাস করব সেই টপিকগুলো আমরা একটু লিখে নিই। ফার্স্ট ওয়ান, প্রথমেই আমরা যেটা লিখবো সেটা হচ্ছে হোয়াট ইজ ডাটা। হোয়াট ইজ ডাটা? how many kinds of data and what are they? And what are they? নেক্সট টপিকটা হচ্ছে organized and unorganized data. Organized and unorganized data. লিখছো সবাই? Yes, sir. এক মিনিট। ওকে, নাম্বার 3 লিখো, range and number of classes. Number of classes, range and number of classes. Number 4, frequency distribution table. Frequency distribution table with class interval 5 or 2 or 10, যে কোনো কিছুই থাকতে পারে। আর এই রিলেটেড যে ব্যাপারগুলো এর মধ্যে, অর্থাৎ এই টপিকের সাথে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্লাস ইন্টারভালস, ট্যালি মার্কস, ফ্রিকোয়েন্সি। ওকে, যে এই টপিকগুলো নিয়ে আমরা এই টপিকের মধ্যে ডিসকাস করব, সাব টপিক বলতে পারি আমরা। আচ্ছা, এরপরে লিখো ড্র এ হিস্টোগ্রাম। according to the frequency distribution table. Frequency distribution table. And last টপিকটা হচ্ছে find mode from the histogram. That's all.
যে টপিকগুলো লিখে দিলাম এর বাইরে কোনো কোশ্চেন তুমি এই চ্যাপ্টার থেকে ফেস কখনোই করবা না। অর্থাৎ যে ক্রিয়েটিভ যেভাবেই আসুক না কেন, যে ক্রিয়েটিভ যেভাবেই আসুক না কেন, ঠিক আছে, যে ক্রিয়েটিভ যেভাবেই আসুক না কেন এই 6 ধরনের টপিকের উপরই আসবে, এর বাইরে কোনো কিছু থাকবে না। কথা কি বোঝা গেছে? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে এই 6টা টপিক আমি লিখে দিছি। আমরা মেইনলি এই 6টা টপিক রিলেটেড ডিসকাস করব এবং ম্যাথস গুলো কিভাবে করতে হবে সেগুলো আমরা দেখব। এই টপিকগুলো রিলেটেড, এই টপিক রিলেটেড ম্যাথস গুলো কিভাবে আসবে বা আমরা কিভাবে করব। ওকে, আচ্ছা। সো এর মধ্যে প্রথম টপিকটা নিয়ে আমরা ডিসকাস করি। তাহলে আমি এটা মুছে দিলাম, সবাই তুলে নিছো? Yes, sir. Yes, sir. আচ্ছা, সো আমরা ফার্স্ট যে টপিকটা আছে সেখানে প্রথমেই বলা আছে হোয়াট ইজ ডাটা, অর্থাৎ ডাটার একটা ডেফিনিশন আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে নাম্বার 1 আমরা ডাটার ডেফিনিশনটা একটু লিখে নিব। হোয়াট ইজ ডাটা? ওকে, আচ্ছা, তাহলে ডাটার ডেফিনিশনটা কি বলা যায়? একদম সিম্পল ওয়ার্ড মানে সেন্টেন্সে যদি আমি বলি, ডাটা ইজ এ কালেকশন, ডাটা ইজ এ কালেকশন of facts, collection of facts such as numbers, words, data is a collection of facts such as numbers, words, measurements or descriptions of things. That's it. একদম সিম্পল কথায় যদি তুমি ডাটার ডেফিনিশন দিতে চাও তাহলে এটা দিলেই হবে। ডাটা ইজ এ কালেকশন অফ ফ্যাক্টস সাচ অ্যাজ নাম্বারস, ওয়ার্ডস, মেজারমেন্টস অর ডেসক্রিপশনস অফ থিংস। যে কোনো জিনিসের যদি কালেকশন অফ ফ্যাক্টস হয়, ফ্যাক্টস বলতে আমরা বোঝাচ্ছি নাম্বারস হইতে পারে, ওয়ার্ডস হইতে পারে, মেজারমেন্ট হইতে পারে, অথবা কোনো কিছু নিয়ে ডেসক্রিপশন হইতে পারে, যে কোনো জিনিসের ক্ষেত্রে সেটাকে আমরা ডাটা বলবো। তাহলে ডাটা আর classified into two groups. দুইটা গ্রুপে ডাটাকে ক্লাসিফাই করা হয়। একটা হচ্ছে প্রাইমারি ডাটা আর একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। এখন আমি একটু বলে নিই, নরমালি এই প্রাইমারি এবং সেকেন্ডারি ডাটার ডেফিনিশন পরীক্ষাতে আসে না, তারপরেও তোমরা এই তোমাদের বইয়ের দেখবা যে প্রথম পেজেই, মানে এই ইনফরমেশন এন্ড ডাটার প্রথম পেজেই দেখবা যে এই দুইটা সম্পর্কে বলা আছে। যদি তোমাদের কেউ একটু বেশি পড়তে চাও তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি ডাটাটা তোমরা ওখান থেকে ডেফিনিশনটা দেখে নিতে পারবে। বাট নরমালি ডেফিনিশনটা দরকার হয় না। হাউ মেনি টাইপস অফ ডাটা আর দেয়ার এন্ড হোয়াট আর দে, এই পর্যন্তই হয়। যেমন এই যে তোমাদের এখানে 20 নাম্বার একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, দেখো হাউ মেনি কাইন্ডস অফ ডাটা আর দেয়ার এন্ড হোয়াট আর দে, এটাই হচ্ছে এই টাইপের কোশ্চেনের অ্যানসার। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট কোশ্চেন বা ফার্স্ট টপিক কি ক্লিয়ার সবার? Yes, sir. এবার আমরা সেকেন্ড টপিকে চলে আসি। সেকেন্ড টপিকটা সম্পর্কে আমরা কি বলবো? দেখো, সেকেন্ড টপিকটা বলছে অর্গানাইজড এন্ড আনঅর্গানাইজড ডাটা। এইটার ডেফিনিশন বা আদার্স কিছুই পড়ার দরকার নাই। পরীক্ষাতে এরকম আসতে পারে যে অর্গানাইজড ডাটা বলতে আমরা মানে অর্গানাইজড ডাটা কি, আর তুমি আগে চিনে নাও যে কোনগুলোকে আমরা অর্গানাইজড বলবো, কোনগুলোকে আনঅর্গানাইজড বলবো। খেয়াল করো, যদি কোনো ম্যাথসে এই টাইপের কোনো ভ্যালু দেয়া থাকে, এই টাইপের ভ্যালু, খেয়াল করো, জাস্ট সিম্পলি কমা দিয়ে
এইটা অথবা এইটা অথবা এই টাইপের যতগুলো ভ্যালু দেখবা যেগুলো কমা দিয়ে দিয়ে দেওয়া আছে এগুলোকেই আমরা বলবো আনঅর্গানাইজড ডাটা। কি বলবো বলো তো? আনঅর্গানাইজড ডাটা। তো এই টাইপের থাকলে এখান থেকে এক ধরনের কোশ্চেন আসতে পারে। ধরো এই ডাটাগুলো দিয়ে তোমাকে একটা কোশ্চেনে বললো এ নাম্বারই বেশিরভাগ ক্ষেত্রে আসে যে রাইট দ্য নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার, রাইট দ্য অ্যাবাভ ডাটা, এভাবে আসতে পারে রাইট দ্য অ্যাবাভ ডাটা in ascending order or descending order। অর্থাৎ এই নাম্বারগুলো দেয়া থাকবে আনঅর্গানাইজড ডাটাগুলো তোমাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেখাইতে বলতে পারে। অ্যাসেন্ডিং মানে কি? ছোট থেকে বড় ইনক্রিজিং অর্ডার, আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। সো এই টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে হইতে পারে এই নাম্বার ক্রিয়েটিভের জন্য। আর অর্গানাইজড ডাটা বলতে আমরা বুঝি এই যে দেখো এই ডাটাগুলোকে, যেখানে ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি একটা বক্সের মধ্যে এভাবে থাকবে, ক্লাস ইন্টারভাল থাকবে এবং তার সাথে ফ্রিকোয়েন্সি থাকবে। এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি অর্গানাইজড ডাটা। এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি কি বলতো? অর্গানাইজড ডাটা। মনে রাখবা যখন কোনো কোশ্চেনে এই কোশ্চেনটা আসে যে মেক এ ডিস্ট্রিবিউশন টেবল বা মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল, একই কথা, ডিস্ট্রিবিউশন টেবল উইথ 5 অ্যাজ ক্লাস ইন্টারভাল, অথবা জাস্ট ক্লাস ইন্টারভাল মেনশন করলো না, শুধু বললো যে মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল। এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব পরে, সেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবলটাই হচ্ছে আসলে অর্গানাইজড ডাটা। তার মানে একটা আনঅর্গানাইজড ডাটাকে আমরা যখনই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের মধ্যে দেখাচ্ছি তখনই সেটা অর্গানাইজড হয়ে যাচ্ছে। একটা আনঅর্গানাইজড ডাটাকে যখনই আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের মধ্যে দেখাচ্ছি তখনই কিন্তু সেটা অর্গানাইজড ডাটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে অল অ্যাবাউট অর্গানাইজড এন্ড আনঅর্গানাইজড ডাটা। তাহলে বুঝতে পারছো সবাই যে অর্গানাইজড আর আনঅর্গানাইজড ডাটাগুলো কি বোঝাচ্ছে এগুলো দিয়ে? Yes, sir. এবার আমাদের থার্ড টপিকটা দেখো। থার্ড টপিকটা রিলেটেড কোশ্চেন পরীক্ষায় আসে। এখানে দুইটা জিনিস তোমাকে বের করতে বলতে পারে, একটা হচ্ছে নাম্বার অফ ক্লাসেস আর একটা হচ্ছে রেঞ্জ। তো মনে রাখবা যদি কোশ্চেনে রেঞ্জ বের করতে বলে তাহলে উই নো দ্যাট রেঞ্জের ফর্মুলাটা হচ্ছে হাইয়েস্ট ডাটা মাইনাস লোয়েস্ট ডাটা। এর মানে হচ্ছে ধরো এখানে অনেকগুলো ডাটা দেয়া আছে, তোমাকে বললো যে ফাইন্ড দ্য রেঞ্জ এন্ড নাম্বার অফ ক্লাসেস অফ দ্য অ্যাবাভ ডাটা। তখন তুমি কি করবা? প্রথমে তুমি রেঞ্জ বের করবা। মনে রাখবা ক্লাস নাম্বার অফ ক্লাসেস বের করতে হলেও কিন্তু তোমার রেঞ্জ দরকার হবে। তুমি প্রথমে রেঞ্জ বের করবা। হাইয়েস্ট ডাটা মাইনাস লোয়েস্ট ডাটা মানে কি? এই যে নাম্বারগুলো বা এই ডাটাগুলো দেয়া আছে এর মধ্যে সবচেয়ে বড় নাম্বার থেকে ছোট নাম্বারটা মাইনাস করবা এবং তার সাথে +1 করবা। অর্থাৎ হাইয়েস্ট ডাটা মাইনাস লোয়েস্ট ডাটা +1, এটাই হচ্ছে আমাদের রেঞ্জের ফর্মুলা। হাইয়েস্ট ডাটা মাইনাস লোয়েস্ট ডাটা +1। অনেকেই কিন্তু এই +1টা দিতে ভুলে যায়, কারণ এই +1 না দিলে কিন্তু এই রেঞ্জের অ্যান্সারটা ভুল হবে। ওকে, আচ্ছা তাহলে এটা গেল। এরপরে এগেন নাম্বার অফ ক্লাসেস এর ফর্মুলা কি, অর্থাৎ কয়টা ক্লাসেস। এই যে দেখো এগুলো হচ্ছে এক একটা ক্লাস। হ্যাঁ, এরকম কয়টা ক্লাসে ইয়ে করা যাবে আর কি। নাম্বার অফ ক্লাসেস ইকুয়ালস টু হচ্ছে রেঞ্জ ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভাল। রেঞ্জটা তো তুমি এখান থেকে পেয়েই যাচ্ছ, উপরে রেঞ্জ আগে, এই জন্যই আগে বের করতে বললাম রেঞ্জ। আর না ক্লাস ইন্টারভালটা তোমার কোশ্চেনের মধ্যেই দেওয়া থাকবে। আর যদি কোনো কারণে দেওয়া না থাকে তাহলে তুমি তোমার মতো করে একটা ক্লাস ইন্টারভাল ধরে নিতে পারবা। সেটা হইতে পারে 2, হইতে পারে 5, হইতে পারে 10। সেটা ডিপেন্ড করবে নাম্বারটা কত, মানে এই যেই ডাটাগুলো নিয়ে আমরা কাজ করতেছি সেই রেঞ্জটা কত বেশি বা কত কম। রেঞ্জ যত বেশি হবে ক্লাস ইন্টারভালটাও তত বেশি নিতে হবে। তবে অধিকাংশ ক্ষেত্রে ক্লাস ইন্টারভালটা মেনশন করাই থাকে কোশ্চেন, এই জন্য তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট তারপরেও যদি না থাকে সেক্ষেত্রে আমরা ধরে নিব রেঞ্জ বেশি হলে আমরা ক্লাস ইন্টারভালটা বেশি ধরবো, রেঞ্জ কম হলে ক্লাস ইন্টারভালটা কম ধরবো। তো সেক্ষেত্রে নর্মালি আমরা এই 2টা কম 5 আর 10টাই বেশি ইউজ করি। অ্যাজ ইউজুয়াল আমরা 5 এবং 10টা ইউজ করি। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার, বোঝা গেছে যে রেঞ্জ এবং নাম্বার অফ ক্লাসেস বের করতে গেলে কি ফর্মুলা দিয়ে বের করব আমরা। Yes, sir. Yes, sir. এবার আমরা ম্যাথসে চলে আসি। এবার আমরা কি করব? আমরা ম্যাথসে চলে আসব।
তো ম্যাথসে চলে আসার জন্য দেখো এই 4 নাম্বার যে টপিকটা সেখানে কি বলা আছে সেটা হচ্ছে যে মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল। মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল উইথ ক্লাস ইন্টারভাল, যে কোনোটাই থাকতে পারে। তো আমরা এইটার জন্য এই একটা এক্সাম্পল ফলো করব, এই কোশ্চেনটা সলভ করলে এটা হয়ে যাবে। আমরা এই কোশ্চেনটা ফলো করব। তবে তার আগে আমি একটু বলি যে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল কিভাবে ফর্ম করতে হয় সেগুলো আমি তোমাদেরকে শেখাই দেব। মনে রাখবা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল বা শুধু ডিস্ট্রিবিউশন টেবল এইটা সবসময় একটা আনঅর্গানাইজড ডাটাকে অর্গানাইজড ডাটায় কনভার্ট করে। অর্থাৎ এরকম বক্স থাকবে না, সেটাকে বক্স সহ আমি তৈরি করতে পারবো আর কি। তো ঠিক আছে, তাহলে 4 নাম্বারটা আমরা একটু সলভ করি কিভাবে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল ফর্ম করব। তো প্রথমেই আমরা কি করব, একটা বক্স রেডি করে নিব। এরকম ভাবে আমরা একটা বক্স রেডি করে নিব। তোমরা সুন্দর করে বক্সটা করে ফেলবা। ওকে, তো মনে রাখবা একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবলের কলাম হবে জাস্ট 3টা। কয়টা কলাম হবে? 3টা, 1 2 and 3। অর্থাৎ যে কোনো ফ্রিকোয়েন্সি তুমি চাইলে এখানে এটা লিখতে পারো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল 3টা কলাম হবে। ফার্স্ট কলামটার নাম দিব আমরা ক্লাস ইন্টারভালস। ক্লাস ইন্টারভালস। সেকেন্ড কলামটার নাম দিব ট্যালি মার্কস এন্ড থার্ড কলামটার নাম দিব ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি অলওয়েজ মনে থাকবে, ক্লাস ইন্টারভাল, ট্যালি মার্কস, ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা এবার তুমি খেয়াল করো মনোযোগ দিয়ে। প্রথমত তোমাকে দেখো এখানে বলছে যে ক্লাস ইন্টারভালটা কত ইউজ করতে হবে? 5। তার মানে এখানে ক্লাস ইন্টারভালটা দেওয়াই আছে। ক্লাস ইন্টারভাল কত দেওয়া আছে? 5। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন তোমার দেখতে হবে যে এই যে ডাটাগুলো দেয়া আছে এর মধ্যে লোয়েস্ট নাম্বারটা কত, বের করো। খুঁজে খুঁজে বের করে আমাকে বলো যে এখানকার লোয়েস্ট নাম্বারটা কত আর হাইয়েস্ট নাম্বারটা কত, দুইটাই বের করো। লোয়েস্ট কত, হাইয়েস্ট কত? মেবি লোয়েস্ট মনে হয় 32 না? আর হাইয়েস্ট কত? 82 82। ইয়েস, তাহলে দেখো লোয়েস্ট হচ্ছে 32 আর হাইয়েস্ট হচ্ছে 82। মনোযোগ দাও। এখন তোমার ক্লাস ইন্টারভাল হচ্ছে 5, তার মানে তোমার 32 থেকেও তুমি এই ক্লাস ইন্টারভালটা স্টার্ট করতে পারো, অথবা তুমি যদি চাও যে না 32 কেমন একটা নাম্বার, আমি একটা ফুল নাম্বার থেকে স্টার্ট করব, তাহলে 32 আগে ফুল নাম্বার বলতে আমরা কি বুঝি? 30 বুঝি, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো এটা মনে রাখবা, তুমি চাইলে 32 থেকেও স্টার্ট করতে পারো, অথবা তার থেকে দুই একটা বা চারটা পাঁচটা ডিজিট আগায়া যদি তুমি একটা ফুল নাম্বার পাও যেখান থেকে তুমি কমফোর্টেবল ফিল করবা সাজানোর জন্য, তুমি তোমার মতো করে ধরে নিতে পারবা। বাট 32 পর থেকে কিন্তু ধরা যাবে না, 32 আগে থেকেই ধরতে হবে। ওকে, তাহলে ধরো আমরা 32 নাম্বারটাকে আমাদের পছন্দ হয় নাই, আমরা একটা ফুল নাম্বার নিতে চাচ্ছি। তো আমরা শুরু করলাম 30 থেকে। কত থেকে? 30 থেকে শুরু করলাম। এখন তোমার ক্লাস ইন্টারভাল কত বলো তো? 5। তাহলে তুমি চিন্তা করো তো 30, 31, 32, 33, 34। খেয়াল করো, 30 that means 1, 31 that means 2, then 3, then 4, then 5। মনে রাখবা 30 থেকে 34 পর্যন্ত এই যে ক্লাস ইন্টারভালটা 30 থেকে 34, এইটা মূলত ক্লাস ইন্টারভাল কত বলো তো? 5। ক্লাস ইন্টারভালটা কত? 5। 5 ক্লাস ইন্টারভালের প্রথম নাম্বারটাকে বলা হয় লোয়ার লিমিট আর বড় নাম্বারটাকে বলা হয় হায়ার লিমিট। সো মনে রাখবা যখনই তুমি ক্লাস ইন্টারভাল কাউন্ট করবা তখন কিন্তু লোয়ার লিমিট এবং হায়ার লিমিট দুইটাকেই কনসিডার করতে হবে। লোয়ার লিমিট এবং হায়ার লিমিট কি করতে হবে? দুইটাকেই কনসিডার করতে হবে। কথা কি বোঝা গেছে? Yes sir ওকে, আচ্ছা তারপরেটা তুমি 34 এ শেষ করলা, তাহলে এখান থেকে শুরু করো 35। তাহলে 35 থেকে কত পর্যন্ত যাইতে পারে? 39 পর্যন্ত। দেখো একটা মিল কিন্তু আমরা এখন থেকে দেখতে পারবো। তাহলে এরপরেরটা শুরু হবে 40 থেকে। তাহলে আগেরটা ছিল 30 থেকে 34, তাহলে এবার 40 থেকে কত হবে? 44। আগেরটা ছিল 35 থেকে 39, তাহলে এবার 45 থেকে কত হবে? 49। সেম ভাবে 50 থেকে 54,
55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, তারপরে 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84। খেয়াল করে দেখো আমার হাইয়েস্ট নাম্বারটা কত দেওয়া আছে, 82। তো এই 84 এর মধ্যে কি আমার 82 চলে আসবে না? আর কি আমার ক্লাস বাড়ানোর দরকার আছে? No, sir. No, sir. তাহলে বোঝা গেছে যে ক্লাস ইন্টারভ্যালটা আমরা কিভাবে লিখবো। এটা ক্লিয়ার? Yes, sir. এবার আমরা ট্যালি মার্কস নিয়ে কথা বলি। তো ট্যালি মার্কসটা হচ্ছে আমরা ক্লাস 5 এই পড়ে আসছি, কিন্তু যে ট্যালি মার্কস নিয়ে কিভাবে ইয়ে করতে হয় ক্লাস 5 এও ছিল, তাই না? আচ্ছা দেখো ট্যালি মার্কসটা আমরা কিভাবে বসাবো। এইটা আমরা বসাবো এরকম ভাবে, তুমি পেন্সিল নিবা, একটা পেন্সিল নিয়ে এই বইয়ের বা কোশ্চেনের 50টা কেটে দাও। এখন দেখো এখানে 50টা কোন ক্লাসের মধ্যে আসবে, এই যে দেখো এখানে। ওকে, এরপরে 60 কাটো, 60টা কোনটার মধ্যে আসবে, এই যে দেখো এখানে 60। এবার একজন আমাকে একটু বলো তো, একজন যে কোনো একজন সবগুলো নাম্বার আমাকে বলতে থাকো, আমি দাগাইতে থাকি। বলো 60 এর পরে বলো। 52. 52, ওকে নেক্সট। 62. 62 নেক্সট। 42. 42 নেক্সট। 32. 32 নেক্সট। 35. 35, 36. 36, 85. 85। তাহলে তো আমাদের একটা মিসিং হয়ে গেছে। তোমরা কে জানি বললো যে 80 কত জানি, তাহলে তার মানে এখানে 85 হবে হাইয়েস্ট। তার মানে এখানে আরো একটা ইয়ে বাড়াইতে হবে আমাদের, 85 থেকে 89 পর্যন্ত আসতে হবে। আচ্ছা ঠিক আছে 85, তারপর নেক্সট। তাড়াতাড়ি বলো, এত সময় নিলে হবে? কি সমস্যা? এরপর আমি বলো তো, তুমি বলো, তুমি বলো, হ্যাঁ তুমি বলো। 85 এর পরে হচ্ছে 80, হ্যাঁ বলো নেক্সট। 1. 81, হ্যাঁ নেক্সট। 82. 82 নেক্সট। 47. 47 নেক্সট। 46. 46 নেক্সট। 48. 48 নেক্সট। 43. 43 নেক্সট। 49. একজনই বলো। 49 নেক্সট। 50. 50 নেক্সট। 56. 56 নেক্সট। 80. 80 নেক্সট। স্যার শেষ। ওকে, এখন তুমি খেয়াল করো, অনেকেই যেটা করো দেখো এখানে এমন অনেক ক্লাস আছে যেখানে কোনো ভ্যালু নাই। তো দেখো ফার্স্ট এখানে কত আসছে 1, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই ট্যালির নাম্বারগুলো। দেন 2, দেন 2 একদম সমান সমানে লিখবা, দেন 4, দেন 3, দেন 1, দেন 2, দেন দেখো 1 2, তিনটাতে কোনো নাম্বার নাই, সো তিনটাতে 0 দিয়ে দাও। এরপরে আছে 4, এরপরে আছে 1, শেষ। ওকে, আমাদের কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কাজ শেষ। তবে তুমি এখানে টোটাল কথাটা লিখবা, নিচে লিখো টোটাল। টোটাল এখানে কয়টা আছে দেখো তো, 2 1 3 5 5 4 9 9 3 12 12 13 14 15 15 and 4 কত হয় 19 19 20। দেখো টোটাল কিন্তু 20 আসছে। এখন তুমি একটু যদি খেয়াল করো এখানে টোটাল স্টুডেন্টস কতজন আছে, 20। অর্থাৎ এখানে টোটাল 20টা নাম্বারই দেয়া আছে বা 20টা মার্কসই দেয়া আছে। সো এইটাই হচ্ছে 20, যেহেতু এখানে বলেই দিছে 20 স্টুডেন্টস, তার মানে এখানেও আমাদের 20 আসছে। দ্যাট মিন্স আমাদের এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা কারেক্ট আছে। সো এখানে একটা জিনিস তুমি খেয়াল করো যে এই ট্যালি মার্কস থেকেই কিন্তু আমরা ফ্রিকোয়েন্সিটা পাইলাম। সো এই ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি যখন কোনো ইয়েতে থাকবে তখনই সেটাকে কিন্তু অর্গানাইজড ডাটা বলা হবে। দ্যাট মিন্স আমরা যদি উপরের ম্যাথস গুলো দেখি, এই যে দেখো 17 নাম্বারের যে বক্সটা দেয়া আছে এটা কিন্তু অর্গানাইজড ডাটা, কিন্তু এখানে ট্যালি দেওয়া নাই, কারণ যখন দেওয়াই থাকবে অর্গানাইজ তখন তো আর ট্যালি দিয়ে ফ্রিকোয়েন্সি বের করার দরকার নাই। আমরা ট্যালি ইউজ করব কখন, যখন একটা আনঅর্গানাইজড ডাটাকে অর্গানাইজ করব তখন আমরা ট্যালি ইউজ করে ফ্রিকোয়েন্সিটা বের করব। এই হচ্ছে ব্যাপার। আর যদি দেওয়াই থাকে এটা তাহলে তো কোনো কথাই নাই। কথা কি বোঝা গেছে? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। এইটা তোমাদের 100% কোশ্চেনের মধ্যে থাকবেই,
এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা ফর্ম করা এটা অবশ্যই ক্রিয়েটিভের মধ্যে থাকবেই, এতে কোনো সন্দেহ নাই। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার সবার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল কিভাবে করতে হয়? Yes, sir. ওকে, তাহলে এবার আমরা একটা ব্রেক নিয়ে নেব 10 মিনিটসের। আর ব্রেকের পরে এসে আমাদের 4টা টপিক শেষ, আর বাকি মনে হয় আর 4টা টপিক না, আর কয়টা টপিক আছে? 2টা মনে হয়। আর 2টা টপিক নিয়ে আমরা ডিসকাস করব এন্ড দেন আমাদের কাজ শেষ। কথা কি বোঝা গেছে? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে সবাই এটা আমি যা যা করাচ্ছি এর বাইরে কিন্তু কিছুই পড়ার দরকার নেই, এগুলো ভালো করে তুলে রাখো। এটা রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যাবা, সবই পারবা। ওকে, টেনশনের কোনো কারণ নেই। তো 10 মিনিটস পরে সবাই আবার জয়েন করো। 10 মিনিটস। Okay, sir. Okay,